আজকে আমি আপনাদেরকে শেয়ার করব আমাদের আদিবাসী চাকমা সম্প্রদায়ের খুবই পরিচিত আর জনপ্রিয় একটা শীতকালীন শিম, যাকে আমরা চাকমা ভাষায় বলি দুমরশুমি। এই শিমগুলো আমরা রান্না করেও খেয়ে থাকি, তারপর হরবো বা ভর্তা করেও খেয়ে থাকি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাদের বাড়ির আঙ্গিনা থেকে এই দুমরশুমিগুলো তুলে নিয়ে আসলাম। রান্না করার জন্য এই শিমগুলোর কোন অংশটা ফেলে দিতে হয় আর আমরা চাকমা সম্প্রদায়ের লোকেরা এই শিমগুলোকে কিভাবে হরবো করে খেয়ে থাকি তা দেখার জন্য আশা করছি অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। প্যাককোনারে জুজু, সবাইকে নমস্কার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই তো আমি চলে আসলাম দুমরশুমি গাছের নিচে। এটা হচ্ছে একদম আমাদের বাড়ির পাশে, আর দেখেন অনেকগুলা দুমরশুমি ধরেছে। আমি আসবো শুনে আমার মা আমার জন্য এই শিমগুলো না তুলে রেখে দিয়েছে, আর আমাকে বলতেছে কয়েকদিন পরে নাকি শিমগুলো বুড়ো হয়ে যাবে, আর আজকে নাকি শিমগুলো তুলে নিতাম। তো চলে আসলাম শিমগুলো তুলতে। আর আমার তো বরাবরই খুবই ভালো লাগে নিজ হাতে যে কোনো শাকসবজি তুলতে। এখানে হচ্ছে দুইটা গাছ, আর গাছগুলো অনেক লম্বা লম্বা হয়েছে। কতগুলো আমি হাত দিয়ে পাচ্ছি না, এগুলো মনে হয় বাঁশ দিয়ে পারতে হবে, আর যেগুলো পাচ্ছি ওগুলো আমি তুলে নিচ্ছি। যেগুলো হাত দিয়ে নাগাল পাওয়া যায় ওগুলো তোলার পরে আমি গাছের একদম উপরের গুলো তোলার চেষ্টা করছিলাম, কিন্তু গাছটা হয়তো ভেঙে যেতে পারে, তাই আমি বাঁশ দিয়ে পারার চেষ্টা করছি। তো এই যে দেখেন বাঁশ দিয়ে শিমের একদম পুরো একটা ঝোপ পেরে নিয়েছি, আর আমার ভাগ্নে বলতেছে এরকম করে পারলে নাকি শিমের একটা আগাও থাকবে না আর শিম ধরবে না। তো সে কারণে আমি আবার ট্রাই করছিলাম যাতে গাছটা না ভাঙে, গাছটা হালকা নুয়ে শিমগুলো পারতে পারি কিনা। তো অবশেষে সাকসেস হলাম, গাছটা আস্তে আস্তে করে নুয়ে ফেলে গাছের একদম উপরের শিমগুলো আমি পেয়ে গেলাম। তো এই যে এভাবে করে আমি সব শিমগুলো পেরে নিচ্ছি, আর এগুলো হচ্ছে মাত্র একটা গাছের শিম। এই গাছ থেকে শিমগুলো পাড়া শেষ করে এই যে এই শিমগুলো পেলাম, দেন আমি আবার আরেকটি গাছে চলে আসলাম। এই দুইটা দুমরশুমি গাছ একদম কাছাকাছি, তবে এই সেকেন্ড গাছে কিন্তু তেমন কোনো শিম নেই। সেকেন্ড গাছে যতগুলো শিম পেয়েছি ওগুলো তুলে নেওয়ার পরে এই যে আমি মোটমাট এই শিমগুলো পেয়েছি, এখন এগুলো হচ্ছে আমি কেটে নিব। তুমি নেহি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বটির সাহায্যে শিমের দুই পাশে যে শক্ত আঁশ থাকে ওটা উঠিয়ে নিচ্ছি। এই আঁশগুলো না ফেললে খাওয়ার সময় শক্ত শক্ত আর আঁশ আঁশ লাগবে। এভাবে আমি হরবো খাওয়ার জন্য যতগুলো শিম লাগবে ততগুলো থেকে আঁশগুলো ফেলে দিলাম। আর হরবো খাওয়ার জন্য এগুলো মাস্ট সিদ্ধ করতে হয়, তাই আমি এই শিমগুলো ভালো করে ধুয়ে সিদ্ধতে বসিয়ে দিলাম। আর হরবো খাওয়ার জন্য আমাদের যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে সেগুলো হচ্ছে এই যে আমি জুমের মরিচ নিয়েছি, আর সাথে নিয়েছি রসুন, আর মাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে সিদল বা নাপ্পি। হরবো খাওয়ার জন্য আমি মরিচগুলো অলরেডি সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এখন হচ্ছে এগুলো বেটে নিব। মরিচটা বাটা হয়ে গেলে এখন নাপ্পি বা সিদলটা দিয়ে দিচ্ছি। মরিচের সাথে নাপ্পিটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখন এই রসুনগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমাকে হেল্প করছে আমার ভাগ্নে, ও রসুনগুলো বেটে নিচ্ছে, আর আমি সে ফাঁকে এতক্ষণে তুলে দিয়ে আসা শিমগুলো উঠিয়ে নিব। প্রায় 15 মিনিট সিদ্ধ করার পরে আমার শিমগুলো হয়ে গেছে, আর আমি এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে এই যে আমার সিদ্ধ করা শিমগুলো, এদিকে মরিচ রসুন নাপ্পি সব মিক্স করে বাটা শেষ, আর মরিচটা একটু বেশি হবে ভেবে আমি একটু মরিচ উঠিয়ে নিচ্ছি। এখন আমি বাকি মরিচটা দিয়ে এই দুমরশুমিগুলো হরবো করে নিব। দুমরশুমি রান্না অথবা হচ্ছে হরবো করার সময় আমরা এই শিমগুলোকে ছোট করি না, এরকম বড় বড় করে রেখে দিই, আর শিমগুলোর সাথে মরিচ বাটাটা মিশে যাওয়ার জন্য একটু হালকা বেটে নিই। আর এই যে দেখেন শিমগুলোর সাথে মরিচ বাটাটা সুন্দর করে মিশে গিয়েছে। এখন শুধু খাওয়ার পালা। আর এই দুমরশুমি হরবো কিন্তু ভাতের সাথে খেলেই মজা। আমরা সচরাচর এই হরবোটা ভাতের সাথেই খেয়ে থাকি। এবারে বছরের প্রথম আমার এই দুমরশুমি হরবো খাওয়া, আর ভিডিওটা এডিট করতে বসে আমার হচ্ছে জিভে জল চলে আসতেছে, এটা এত মজার ছিল।
এই শিমগুলো কিন্তু আমরা বেগুন দিয়েও রান্না করে খাই। এটারও আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা আমি পরে শেয়ার করব। তো এই যে আমার দুমৌসুমী হরভতার ফাইনাল লুক। আর আপনারা কারা কারা এই শিমগুলো খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই ব্লগটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। বাই বাই।